আসসালামু আলাইকুম সবাইকে। আজকের আমি আপনাদের জন্য খুবই মজার বিকালে নাস্তায় ফুলকপি পাকোড়া নিয়ে এসেছি। যারা ফুলকপিটা এর গন্ধের কারণে খেতে পারেন না, আজকে রেসিপিটা শুধুমাত্র তাদের। আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপিকে কেটে তারপর 15 মিনিটের মতো লবণে ভিজিয়ে রেখেছিলাম। এই যে দেখুন, ফুলগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 টিস্পুন করে, মরিচের গুঁড়াটা দিয়েছি 1.5 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, জিরা এবং ধনিয়ার গুঁড়া 1 চামচ করে দিয়েছি। মরিচের গুঁড়াটা একটু বেশি ব্যবহার করবেন। কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি 1 চামচ, টমেটো সস দিয়েছি 2 টেবিল স্পুনের মতো। এই যে এবার স্বাদ মতো লবণ দিয়ে এটাকে একটু মেখে নেব। মেখে এটাকে আরও 15 থেকে 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এই যে আমার 15-20 মিনিট পর এর মধ্যে হাফ কাপ পরিমাণ ময়দা এবং 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়া ব্যবহার করেছি। আপনারা চাইলে চালের গুঁড়োর বদলে কর্নফ্লাওয়ারটাও ইউজ করতে পারেন, অথবা চালের গুঁড়া এবং ময়দার পরিবর্তে শুধুমাত্র বেসনটাও দিতে পারেন। তবে চালের গুঁড়া এবং ময়দা দিয়ে করলে এটা বেশি স্বাদ হবে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে দেখুন এটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার শেষে এর মধ্যে কুচানো ধনিয়া পাতা দিয়ে আরেকটু মেখে নিলাম। প্রত্যেকটা ফুলের সাথে যেন মশলাগুলো খুব ভালোভাবে কোট হয় সেটা খেয়াল রাখবেন। এবার একটা প্যানের মধ্যে আমি তেল নিয়েছি, তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি, তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। এবার একে একে করে সেই ফুলগুলোকে আমি দিয়ে দিলাম। এই যে সব ফুলগুলোকে দিয়ে দিচ্ছি। এবার একটা সাইড ভালোভাবে হওয়ার জন্য অপেক্ষা করছি। এর আগে নাড়াচাড়া করবেন না। যে প্রায় 3 মিনিটের মতো একটা সাইড হয়েছে, তারপর আমি উল্টে দিলাম সবগুলোকে। এভাবে করে ফুলকপির পাকোড়াটা বানালে খেতে খুবই দারুণ লাগে। সেদ্ধ করে আমার কাছে ফুলকপির পাকোড়াটা বানালে সেটা খেতে ভালো লাগে না, ফুলকপিটা কেমন বিস্বাদ লাগে। এই যে এবার এটাকে উল্টে দিলাম। আমি এই ফুলকপির ফুলগুলোকে প্রায় 10 মিনিটের মতো ভেজে নিয়েছি মিডিয়াম আঁচে। এই যে দেখুন, এভাবে উল্টে পাল্টে খুব ভালোভাবে ফুলগুলোকে প্রায় লালচে করে ভেজে নিতে হবে। আমার এগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। এই যে এভাবে তুলে নিয়ে এক টিস্যুর উপর রেখে দিচ্ছি, যাতে এক্সট্রা তেলটা টিস্যুটা অ্যাবজর্ব করে নিতে পারে। এবার একে একে সব ফুলগুলোকে পাকোড়াগুলোকে আমি তুলে নিচ্ছি। ব্যাস, এই তো তৈরি হয়ে গেল বিকালের নাস্তায় অনেক মজার ফুলকপির পাকোড়াটা। আপনারাও ট্রাই করবেন, এবং যারা একেবারেই ফুলকপিটা পছন্দ করেন না, আমি আশা করছি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।